হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে হলিউড থেকে। ইয়েস, তো ম্যাড ম্যাক্স, যেটা কিছুদিন আগে বেরোলো, ফিউরিয়াসের ম্যাড ম্যাক্স সাগা, যেটা ম্যাড ম্যাক্সের প্রিকুয়াল, যেটা মানে চার্লাইজ থেরনের যে ক্যারেক্টারটা ছিল ফিউরিয়াস, তার স্পিন অফ। তো এবার জর্জ মিলার, ঠিক আছে, তো সে কনফার্ম করেছে যে ম্যাড ম্যাক্সের যে পরের পার্টটা আসবে, সিকুয়ালটা, তাতে আমরা টম হার্ডিকে দেখতে পেতে চলেছি। কিন্তু এটা ম্যাড ম্যাক্সের পুরোপুরি সিকুয়াল হবে না, ঠিক আছে। এটা একটি মানে অন্য ধাঁচও থাকবে এই সিনেমাটিতে। এবং এই সিনেমাটি টাইটেল হতে চলেছে ম্যাড ম্যাক্স ওয়েস্টল্যান্ড। ইয়েস, এর টাইটেল হতে চলেছে ম্যাড ম্যাক্স ওয়েস্টল্যান্ড। তো দেখা যাক এবার ম্যাড ম্যাক্সের সিকুয়ালটা কেমন হয়, ঠিক আছে। এটা প্রথম যে ম্যাড ম্যাক্সটা, মানে যে চার্লাইজ থেরন ছিল এবং টম হার্ডি ছিল, তার পরের পার্ট হতে চলেছে এটা। দেখা যাক। ফিউরিয়াসের সিনেমাটি সেরকম বক্স অফিসে কালেকশন করতে পারছে না, ঠিক আছে। সেটা আমার কত না কত কি মনে হচ্ছে সিনেমাটি ফ্লপ হতে চলেছে। তো দেখা যাক এরপরে ম্যাড ম্যাক্স সিনেমাটি আসলে কীরকম কী করে, এটাই দেখার বিষয়। তো ম্যাড ম্যাক্সের নতুন টাইটেল হচ্ছে ম্যাড ম্যাক্স ওয়েস্টল্যান্ড, ম্যাড ম্যাক্স 2 এর পার্ট 2টা। তো দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের সাউথ থেকে কালকে 2898 এডি এই সিনেমাটিকে নিয়ে। তো প্রভাসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা এটা। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমার যে বাজেট সেটা 700 কোটি টাকা ছাড়াতে চলেছে। ইয়েস, কারণ 200 কোটি টাকা শুধু অ্যাক্টার্সদের ফিস, বা 500 কোটি টাকা অলরেডি বাজেট শোনা গেছিলো। কিন্তু যেহেতু অ্যাক্টার্সদের ফিস অনেক, তাই জন্য এই সিনেমাটির এখন বাজেট শোনা যাচ্ছে 700 কোটি টাকা ছাড়াতে পারে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি অফিসিয়াল যে বাজেট সেটা আমরা কবে জানতে পারি, এটাই দেখার বিষয়। এবং পরের আপডেটটাও কালকে থেকেই। তো এই সিনেমার যে ট্রেলার, ঠিক আছে, মাচ অ্যাওয়ার্ডেড ট্রেলার, তো 8 তারিখ বা 9 তারিখ এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে এর ট্রেলার আসতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে যে 8 বা 9 তারিখ এর ট্রেলার আসতে চলেছে। আমরা দেখতে পেতে চলেছি কালকের ট্রেলার। দেখা যাক সেটা কীরকম হয়। এবং অলরেডি 31 তারিখ এর যে অ্যানিমেল ভার্সানটা আসছে প্রেলুড, যেটা বুজ্জিয়ান ভাইরাবা, মানে পরশু দিন, সেটা আসতে চলেছে 31 তারিখ। তো দেখা যাক। কালকে মোটামুটি মে মাসের শেষ দিক থেকে শুধু কালকের প্রমোশনাল খুব ভালোভাবে মেকার্সরা প্ল্যান করছে। দেখা যাক সেটা কতদূর কী হয় এবং ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা সাউথ থেকে পুষ্পা 2কে নিয়ে। তো পুষ্পা 2 এর গান একটা রিলিজ করা হলো কিছুক্ষণ আগে, যেটা আমি রিয়াকশন ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই ফিল্মটা থেকে একটা আপডেট উঠে এসেছিলো যে তৃপ্তি দিমরি, তাকে আমরা আইটেম সঙ্গে দেখতে পেতে চলেছি পুষ্পা 2 এ, যেটা প্রথম পার্টটায় সামান্তা প্লে করেছিল। তো এখন শোনা যাচ্ছে যে না, তৃপ্তি দিমরি এই সিনেমায় থাকছে না। এটা একটা যদিও একটা পুরোপুরি কনফার্মেশন এসেছিলো না যে তৃপ্তি দিমরি থাকছে, এটা আপডেট উঠে এসেছিলো। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, আপডেট উঠে আসছে যে না, তৃপ্তি দিমরি এই সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড না। দেখা যাক। মাঝখানে জাহ্নবী কাপুরের নামও শোনা গেছিলো, এই দুজনের নাম, তৃপ্তি দিমরি বা জাহ্নবী কাপুর। দেখা যাক ফাইনালি কার সাথে এই মানে সংটা শ্যুট করা, এটাই দেখার বিষয়। কাকে আমরা দেখি সামান্তার রিপ্লেসমেন্টে, বা সামান্তাকে আবার আনা হয় নাকি, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এটা ছিল পুষ্পা 2 থেকে আপডেট। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকেই, ধানুষকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা রায়ান, ঠিক আছে, যেই সিনেমাটি আসতে চলেছিল 14 জুন। তো এখন এই সিনেমাটি পোস্টপন হচ্ছে এবং এই সিনেমার নতুন রিলিজ ডেট শোনা যাচ্ছে 26শে জুলাই। ইয়েস, থাঙ্গালান যেই সিনেমাটি জুন থেকে অলরেডি পোস্টপন হয়ে গেল, এই সিনেমাটি রায়ান এবং কালকির জন্য সে জুলাইয়ে পোস্টপন হয়ে গেছে। তো এখন রায়ান সিনেমাটাও পোস্টপন হতে যাচ্ছে এবং জুলাইয়ের 26 তারিখ মেকার্সের টার্গেট করছে, রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক সেটা কবে কী হয় এবং এর অফিসিয়াল পোস্টপন্ডের আপডেটটা কবে আসে, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে পরের আপডেটটা হচ্ছে হলিউড থেকে। তো মোয়ানা 2, যেটা অ্যানিমেশন ফিল্ম, যেটা মোয়ানা, তো তার একটি পার্ট 2 আসতে চলেছে এবং সেই সিনেমাটির টিজার আজকেই ছাড়া হবে। দেখা যাক কখন আসে। তার একটা ফার্স্ট লুক ছাড়া, মানে একটা পোস্টার ছাড়া হয়েছে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পাশে একটা টাইপের পড়ে আছে। তো দেখা যাক টিজারটি আসলে আমরা আরও বেটার বলতে পারবো যে গল্পটি কীরকম হতে চলেছে। এই সিনেমাটি নভেম্বর মাসে আসতে চলেছে। তো দেখা যাক সিনেমাটি কীরকম হয়। যে পরের ব্যাপারটাও পুষ্পা 2 থেকেই। তো এর যে ক্লাইম্যাক্স, সেটাকে ডিরেক্টর দুটো ভিন্নভাবে শ্যুট করতে চলেছে। ইয়েস, দুরকমভাবে। এবং সেই ক্লাইম্যাক্সটা যখন শ্যুট হবে সেখানে কারোর মোবাইল অ্যালাউ করা হবে না, কারণ মেকার্সরা চাইছে না কোনো কিছু একটু লিক হোক, তাই জন্য। এবং দুটো আলাদা আলাদাভাবে ক্লাইম্যাক্স শ্যুট করা হবে। তো দেখা যাক ডিরেক্টর কেন এরকম মানে একটা মাথা মারছে, এটাই দেখার বিষয়। এবং ক্লাইম্যাক্সটা হয়তো খুবই বড়োভাবে শ্যুট করা হবে, তাই জন্যই একটা মানে খুব ভাইটাল একটা ক্লাইম্যাক্স হবে বা ক্লিপ হ্যাঙ্গার ছাড়া হবে, যেখানে আমরা পুষ্পা 3কে দেখতে পেতে চলেছি। তো সেই হিসাবে হয়তো মেকার্স এই ডিসিশন নিয়েছে, সুকুমারের ডিসিশনটা নিয়েছে, আল্লু অর্জুন এই ডিসিশনটা নিয়েছে। তো আমি বলবো এটা ভালোই করেছে। তো দেখা যাক দুরকমভাবে ক্লাইম্যাক্স শ্যুট করে তারা স্ক্রিনে কতটা কী ডিফারেন্ট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তারপরে হচ্ছে আমির খানের ছেলে জুনায়েদ খান, তার আপকামিং যে ফিল্ম, যেটা থেকে তার ডেবিউ হতে চলেছে, সেটা নেটফ্লিক্সে আসতে চলেছে 14ই তারিখ। সিনেমাটির নাম হলো মহারাজ। এতে আমরা জুনায়েদ খানের সাথে সাথে জায়দীপ আলাওয়াত এবং সারবারি ওয়াগ্যও দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে, যাতে আমরা একদিকে জুনায়েদ খান এবং একদিকে জায়দীপ আলাওয়াতকে দেখতে পেতে চলেছি। তো দুটো ডিফারেন্ট, আমার মনে হচ্ছে
হয়তো কোনো টাইম লাইনে গল্প থাকতে পারে, আমি ঠিক শিওর বলতে পারছি না। তবে দুটো পোস্টার, দুদিকে একজন জাইদি বালায়াত, একদিকে জুনায়েদ খান। তো দেখা যাক মানে ফিল্মটা কীরকম হয়। পোস্টারটা বেশ ভালো লাগছে, জাইদি বালায়াতকে বিশেষ করে হেভি লাগছে, তাকে একটা মহারাজের লুকে তাকে আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখা যাক ফিল্মটা কোন ধাঁচের হয়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে মালায়ালামের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিকুয়াল ফিল্ম নিয়ে ইয়েস, যেটার নাম হলো লুসিফার, যেটা মালায়ালাম নাম হলো এমপুরাম, যেটাকে ডিরেক্ট করেছে পৃথ্বীরাজ সুকুমারান, লিড চরিত্রে আছে মোহনলাল। তো লুসিফার খুবই একটা জনপ্রিয় ফিল্ম, আমরা সকলে জানি মালায়ালাম ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট গ্রসিং একটা ফিল্ম ছিল, যেটাকে এখন অনেক ফিল্ম মানে হারিয়ে দিয়েছে। 2018 মঞ্জুমল বয়েস তারা এখন টপকে গেছে। তো এই সিনেমার যে সিকুয়াল আসছে, সেই সিকুয়াল আমরা দেখতে পেতে চলেছি অর্জুন দাসকে। ইয়েস, অর্জুন দাস এখানে একটা ইম্পর্টেন্ট রোলে আমরা তাকে দেখতে পেতে চলেছি এবং সে শুটিংয়ে জয়েনও করেছে। তো দেখা যাক অর্জুন দাসের রোলটা মানে কীরকম হয় এবং তাকে কোন চরিত্রে আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। অর্জুন দাস খুবই একটা ভালো পারফরমার, তাকে কীরকম পৃথ্বীরাজ সুকুমারন ইউজ করে, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে 12 ফেল স্টারার মানে বিক্রান্ত মাসি হিরো, সে তার আপকামিং সিনেমা ব্ল্যাক আউট এবং তাতে মনি রয় আছে, সুনীল গ্রোভার আছে, যেটা টিজার আমি কিছুদিন আগে রিভিউ দিয়েছিলাম টিজারে। তো এর ট্রেলার আসতে চলেছে, কালকে ট্রেলার আসবে। তো দেখা যাক ব্ল্যাক আউটের ট্রেলার কীরকম হয়। টিজারটা বেশ মোটামুটি লেগেছিল, এটা একটা মানে হাইস্ট ফিল্ম হতে চলেছে চুরি ডাকাতির ওপরে। দেখা যাক সিনেমার ট্রেলারটি কেমন হয়, কালকে ট্রেলারটি আসছে। আজকের পরের আপডেটটা হচ্ছে হলিউড থেকে। তো মার্ভেলের আপকামিং সিনেমা ব্লেড, ঠিক আছে, এই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 50 থেকে 70 মিলিয়নের মধ্যে হতে চলেছে। ইয়েস, এবং এটা একটা আর রেটেড ফিল্ম হবে, এতে কোনো কমেডি থাকবে না, এরকমই জানানো হচ্ছে। ঠিক আছে, যে এটা মানে একদম খুবই ডার্ক একটা ফিল্ম হতে চলেছে, সিরিয়াস ফিল্ম হতে চলেছে, এতে কোনো কমেডি থাকবে না এবং বাজেট শোনা যাচ্ছে 50 থেকে 70 মিলিয়ন হতে চলেছে। দেখা যাক ফাইনালি অফিসিয়াল বাজেটটা আমরা কবে জানতে পারি এবং সিনেমাটি কেমন হয়, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট আপডেটটা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ, ঠিক আছে, মির্জাপুর 3। তো সেই সিরিজটা রিলিজ ডেট জানা গেছে। ইয়েস, তো 5 জুলাই এই সিরিজটি আসতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে মানে মেকার্সরা কিছু হিন্ট দিয়েছে, কিছু ঘড়ির ছবি দিয়েছে, সেখানে লেখা আছে ঘড়ির কাঁটাটা যদি আপনারা ফলো করে দেখেন 7টা 5 বাজে, মানে এবার বোঝাই যাচ্ছে যে জুলাইটা হচ্ছে 7 মাস এবং 5 তারিখটা হচ্ছে ওই যে 5 মিনিটটা। তো মেকার্সরা এরকমভাবে হিন্ট দিয়েছে যে জুলাইয়ের 5 তারিখে আমরা মির্জাপুর 3 দেখতে পেতে চলেছি। তো দেখা যাক আর 1 মাস, ঠিক আছে। তো মির্জাপুর 3 যখনই আসবে এটা রেকর্ড ব্রেকিং ভিউজ আনবে। তো 7 তারিখে মির্জাপুর 3 আসতে চলেছে। এবার দেখা যাক পুরোপুরি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে, এটা দেখার বিষয়। মেকার্সরা কিন্তু এটা দেখতে গেলে অফিসিয়ালি একটা আনঅফিসিয়াল মানে আপডেট দিয়েছে। তো 7 তারিখ 5 তারিখ আসতে চলেছে জুলাই মাসের মির্জাপুর 3। তো আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।